এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। সেই ব্লগটারই কন্টিনিউ আমি সেকেন্ড ব্লগে করছি। তো চলো দেখে নাও। আমি চলে এসেছি কঙ্কালীতলাতে পুজো দিতে, মায়ের মন্দিরে। খুব সুন্দর করে মায়ের পুজো দিলাম। তো কীরমভাবে পুজো দিলাম কি না, এখানকার পরিবেশ কীরকম সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আমরা মায়ের পুজোর জন্য কিন্তু ডালা সাজিয়ে নিচ্ছি। এই ডালাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারো। আমরা 101 টাকার ডালা নিয়েছি। এখানে একটা সুন্দর মালা, তার সাথে ফুল, ফল এবং মিষ্টি, আর তার সাথে এরকম ঠাকুরের বস্ত্র দিয়েছে। এবার চলো মায়ের মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। ভালো করে পুজো কিন্তু আমাদের দেয়া হয়ে গেছে। এরপর মন্দিরের ভিতরটা আমরা একটু ঘুরে দেখছিলাম, তার কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় কিন্তু এই মন্দিরটা। এখানে পুজো দেওয়ার পর অনেকেই কিন্তু এখানে বসে রেস্টও করছে, এবং পাশেই কিন্তু কোপাই নদী আছে, এবং তারও কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। ছোটোবেলা থেকে আমরা যে কোপাই নদী পড়ে এসেছি বইতে, এ হলো সেই কোপাই নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। খুব সুন্দর এই কোপাই নদীটা। এখন যদিও জল একটু শুকিয়ে এসেছে, কিন্তু শুনলাম যে বর্ষাকালে খুব পরিপূর্ণ থাকে জলে, তখন দৃশ্যটা আরও সুন্দর থাকে। তো আমার খুবই ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যেমন স্বর্ণ কাদের সোনা চেনে, যেমন স্বর্ণ কাদের সোনা চেনে, ওই আবার ও শেখায় পরক করে নেয় তাদের। ওগো এক মন আর দিতে পারে আমার গৌর চাঁদের। কোপাই নদী দেখার পর আমরা কিন্তু চলে এসেছি এই সৃজনী শিল্পগ্রামে। তো ভিতরটা কেমন চলো দেখে নেওয়া যাক। আমাদের শান্তিনিকেতনের এই শর্ট টিপ এখানেই শেষ হলো। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট প্রচেষ্টা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।